তিনি ঈশ্বরকে বৈজ্ঞানিক তদন্তের বাহিরে রাখেননি, বরং ঈশ্বরকে গবেষণার বিষয় বানিয়েছেন। ওই কারণে তিনি ব্যক্তিগত ঈশ্বরকে প্রত্যাখ্যান করে একটি অন্ধকারহীন, স্বচ্ছ, নিয়মভিত্তিক ঈশ্বর বিশ্বাসের পক্ষে ছিলেন। এই অংশে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব কিভাবে তার এই উক্তিটি ধর্মীয় অনুধাবনকে বদলে দেয়, কিভাবে একটি মানুষের প্রার্থনা ও বিশ্বাসের জন্য স্থান রেখে দেয়, আবার কেন একটি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ঐতিহ্যগত দাবির সম্মুখে খাড়া হয়। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় এক অসাধারণ মানুষকে ঘিরে, আলবার্ট আইনস্টাইন। আমরা সবাই জানি তাকে এক প্রতিভাবান বিজ্ঞানী হিসেবে। তিনি আপেক্ষিকতার তত্ত্ব দিয়ে গোটা মহাবিশ্বের ধারণা পাল্টে দিয়েছেন। কিন্তু আজকের আলোচনায় আমরা তার আর একটি দিককে গভীরভাবে অনুসন্ধান করব, তার ঈশ্বর বিশ্বাস। প্রশ্নটা হচ্ছে, আইনস্টাইনের ঈশ্বর বিশ্বাস আসলে কেমন ছিল? তিনি কি একজন ধার্মিক মানুষ ছিলেন, নাকি একজন আধ্যাত্মিক অনুসন্ধানী, নাকি কেবলমাত্র বিজ্ঞানের সীমাহীন জটিলতা বোঝার জন্য তিনি ঈশ্বর শব্দটিকে এক প্রতীক হিসেবে ব্যবহার করতেন? এই প্রশ্নগুলো যতটা আকর্ষণীয়, তার উত্তর খুঁজে পাওয়াটা ততটাই চ্যালেঞ্জিং। আজকের এই সেশনে হবে একটু ভিন্ন। আমি চাই আপনাদেরকে নিয়ে যেতে এক লম্বা যাত্রায়, যেখানে আমরা শুধু আইনস্টাইনের বিজ্ঞানী পরিচয় নয়, তার মননের ভেতরকার গভীর দ্বন্দ্ব, তার আধ্যাত্মিক অনুসন্ধান এবং তার লেখা বক্তৃত্ব চিঠির ভেতর থেকে বের করে আনবো আসল আইনস্টাইনকে। কারণ একজন মানুষকে বুঝতে হলে তার বিজ্ঞানকে নয়, তার ভাবনাগুলোকে ধরতে হবে। আর আইনস্টাইনের ঈশ্বর বিশ্বাস আমাদেরকে শুধু বিজ্ঞান নয়, মানব সত্যতার, চিন্তার ইতিহাস সম্পর্কেও নতুন করে ভাবতে শেখায়। প্রথমেই একটা প্রশ্ন করা যাক, আমরা যখন ঈশ্বর বিশ্বাস শব্দটা শুনি তখন আমাদের মনে কি ভেসে ওঠে? কেউ হয়তো ভাবেন ধর্মীয় ঈশ্বর, যিনি মানব জীবনের প্রতিটি ঘটনার নিয়ন্ত্রক। কেউ ভাবেন আধ্যাত্মিক শক্তি, যিনি সর্বত্র বিরাজমান। আবার কেউ কেউ ভাবেন বিজ্ঞানের সীমার বাইরে এক অজানা রহস্য, যাকে আমরা এখনো ব্যাখ্যা করতে পারিনি। আইনস্টাইনের ক্ষেত্রে কোনটা সত্য? তিনি কি নিয়মিত প্রার্থনা করতেন, মন্দির, গির্জা বা অন্য কোনো উপাসনালয়ে যেতেন, নাকি তিনি একেবারেই নাস্তিক ছিলেন? বাস্তবতা হচ্ছে, আইনস্টাইনকে এই তিনটি শ্রেণীর কোনো একটিতেও ফেলা যায় না। তিনি ছিলেন এক অদ্ভুত মিশ্রণ। একদিকে গভীরভাবে বিজ্ঞান মনস্ক, আবার অন্যদিকে মহাবিশ্বের রহস্যে ভরা সৌন্দর্যের প্রতি অসীম শ্রদ্ধাশীল। তিনি নিজেই একবার বলেছিলেন, আমার ধর্মীয় অনুভূতি হচ্ছে সীমাহীন মহাবিশ্বের প্রতি বিস্ময় আর শ্রদ্ধা। তাই আইনস্টাইনকে ঈশ্বর বিশ্বাস বোঝা মানে আসলে তার চিন্তার ভেতরকার সেই বিস্ময়বোধ বোঝা। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ? কারণ আইনস্টাইন শুধু একজন পদার্থবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক, চিন্তাবিদ এবং মানবতাবাদী। তার ঈশ্বর বিশ্বাসের আলোচনায় আমরা যে প্রশ্নগুলো খুঁজে পাবো, সেগুলো আজও বিজ্ঞান ও আধ্যাত্মিকতার সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ। যখন আধুনিক বিজ্ঞানীরা মহাকাশ অনুসন্ধান করেন, ব্ল্যাক হোল বা বিগ ব্যাং নিয়ে গবেষণা করেন, তখনও তারা এক অদ্ভুত প্রশ্নে আটকে যান, এই সব কিছুই উৎপত্তি কোথায়? কেন এই মহাবিশ্বের নিয়মগুলো এত নিখুঁতভাবে সাজানো? এগুলো কি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে কোনো বুদ্ধিদীপ্ত নকশা আছে? আইনস্টাইন এই প্রশ্নগুলোর মুখোমুখি হয়েছিলেন তার নিজের সময়েই। আর তাই তার ঈশ্বর বিশ্বাস নিয়ে আলোচনা করা মানে হলো আসলে সেই চিরন্তন প্রশ্নগুলোকেই নতুন করে দেখা। আমাদের আজকের এই আধা ঘন্টার যাত্রায় আমরা ধাপে ধাপে দেখব কিভাবে আইনস্টাইনের শৈশবকালীন ধর্মীয় শিক্ষা তার মনে প্রথম ঈশ্বর ধারণা তৈরি করেছিল, পরে কিভাবে বিজ্ঞানের মাধ্যমে সেই ধারণা ভেঙে গিয়েছিল, আবার কিভাবে তিনি আধ্যাত্মিকতার ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন। আর আমরা বিশ্লেষণ করব আইনস্টাইন আসলেই কি বোঝাতে চেয়েছিলেন যখন তিনি বারবার বলেছিলেন গড ডাজন্ট প্লে ডাইস, অথবা যখন তিনি বলেছিলেন তিনি স্পাইনোজার ঈশ্বরে বিশ্বাসী। সবচেয়ে মজার ব্যাপার হলো তার এই ঈশ্বর বিশ্বাসকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছেন। কেউ তাকে ধর্মবিশ্বাসী বলে দাবি করেছেন, কেউ বলেছেন তিনি নাস্তিক, আবার অনেকেই বলেছেন তিনি ছিলেন প্যানথেইস্ট বা মহাবিশ্বকে ঈশ্বর হিসেবে দেখতেন। আজকের আলোচনায় আমরা সবগুলো মতামত একত্রিত করব এবং নিজেদের মতো করে ভাববো আসলে আইনস্টাইনের ঈশ্বর বিশ্বাস বিজ্ঞান না আধ্যাত্মিকতা, নাকি দুটোর মাঝখানে দাঁড়ানো এক অনন্য দার্শনিক দৃষ্টিভঙ্গি। তাহলে চলুন শুরু করা যাক এই বুদ্ধিদীপ ভিত্তিক অভিযাত্রা, যেখানে বিজ্ঞান আর আধ্যাত্মিকতা হাত ধরাধরি করে তা আমাদের সামনে তুলে ধরবে মানব মনের এক অসাধারণ অধ্যায়। তো প্রথমে আইনস্টাইনের ধর্মীয় পটভূমি এবং শৈশবকালীন যে অভিজ্ঞতা আছে আমি একটু আলোচনা করব। তো
আলবার্ট আইনস্টাইনকে শুধু আধুনিক পদার্থবিজ্ঞানের প্রতীক হিসেবেই চিনলে তা অসম্পূর্ণ বোঝায়। তার বুদ্ধি ও বিশ্বাসের ভিত্তি রপ্ত হয়েছিল শৈশবের কিছু নির্দিষ্ট মুহূর্ত ও পরিবেশ থেকে। তিনি এক জিউস পরিবারে জন্ম নিলেও পরিবারতান্ত্রিক ধর্মচারণ ছিল বেশি কঠোর নয়, কিন্তু প্রাথমিক দিনগুলোতে ধর্মীয় স্কুলে পড়ার এবং বাইবেলিক আখ্যানের সঙ্গে পরিচয়ের প্রভাব তার অন্তর্দৃষ্টিতে কাজ করেছিল। তবে সবচেয়ে গভীর ছাপ রেখেছিল সেই ছোটবেলার কম্পাসের ঘটনা। একটি কম্পাসের দিকে তাকিয়ে তিনি প্রথমবার অনুভব করেছিলেন যে ভৌত জিনিসগুলির পেছনে এমন কিছু অদৃশ্য আইন কাজ করছে যা অর্থপূর্ণ এবং স্থিতিশীল। সেই বিষয়ই ছিল পরে তার গবেষণার মৌলিক জেগে ওঠার উৎস। স্কুল জীবনের গণ্ডি, গুরু নিয়ম ও কর্তৃত্ববাদী শিক্ষা ব্যবস্থা আইনস্টাইনের বেপরোয়া স্বাধীন চিন্তাধারা গঠনে বাধা দিলেও তিনি বাড়িতে ও নিজের পাঠ দ্বারা জ্যামিতি, গণিত ও ন্যাচারাল ফিলোসফিক দিকে ঝুঁকে পড়েন। ইউক্লিডীয় জ্যামিতি ও ন্যাচারাল হিউম্যানিস্ট লেখাগুলো তার যুক্তির গঠনকে শক্ত করল। এছাড়া তিনি তরুণ বয়সে ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। পৈতৃক ধর্ম ব্যবস্থা ও আধ্যাত্মিক পাঠ তাকে সন্তুষ্ট করতে পারেনি, কারণ তখনকার তার মেধা ও যুক্তি প্রমাণ ভিত্তিক ছিল। একই সঙ্গে সেই কোমল বিস্ময় বা কসমিক অ্যাওয়ে ছিল বজায়। তাই শৈশবে ধর্মীয় প্রেক্ষাপট তার ঈশ্বর বিশ্বাসকে পুরোপুরি ধার্মিক বানায়নি, বরং সেটিকে রূপান্তরিত করে এক ধরনের আন্তরিক বিস্ময় ও অনুসন্ধানে শৈশবের সেই সংমিশ্রণ অনুভূতি ধর্মীয় আচার নয়, বরং মহাবিশ্বের অবিচ্ছিন্ন সৌন্দর্য ও নিয়মের প্রতি এক অজ্ঞাত আকর্ষণ। পরবর্তীতে তার দার্শনিক ধর্মীয় আখ্যানগুলোর মূল চালিকা শক্তি হয়ে ওঠে। এই কারণেই তিনি বড় হয়ে গেলে ধর্মীয় সরল বিশ্বাসকে অস্বীকার করলেও মহাবিশ্বের নিয়ম, রীতি ও সৌন্দর্যের প্রতি তার শ্রদ্ধা ও কসমিক রিলিজিয়াস ফিলিং অটল থেকে যায়। এই সেগমেন্টে আমি শোনাবো কিভাবে আইনস্টাইনের পারিবারিক পরিবেশ, প্রাথমিক ধর্মশিক্ষা, কম্পাস অভিজ্ঞতা আর ধর্মীয় পড়ে শোনার অভ্যাস একসঙ্গে মিলে তার ধর্ম বিশ্বাসকে নরম, যুক্তিসম্পন্ন এবং গভীরভাবে দার্শনিক একটি অবস্থায় পরিণত করেছিল, যা পরবর্তীতে তার বরাবরের বিখ্যাত বক্তব্যগুলোতে প্রতিফলিত হয়। এখানে আমরা দেখব কিভাবে ওই শৈশবীয় বিস্ময় ও যুক্তিবোধ পরিণত হয় ঈশ্বর শব্দের একটি অনন্য ব্যাখ্যায়, যা কোনো ধর্মীয় ধর্মতত্ত্ব নয়, বরং মহাবিশ্ব ভিত্তিক দার্শনিক অনুভব। বিজ্ঞান ও ঈশ্বর, আইনস্টাইনের দার্শনিক দ্বন্দ্ব কোথায় রয়েছে? তো দেখে নিই, চলুন। আইনস্টাইন চিন্তা কখনোই এক টুকরো ছিল না। তার ভেতরে চলছিল এক গভীর দ্বন্দ্ব, বিজ্ঞানের সংহতি ও পরীক্ষণের দাবি বনাম অন্তরের সেই অসীম ব্যাকুলতা বা আধ্যাত্মিকতার বিষয়। তিনি বারবার বলেছেন, বিজ্ঞান ধর্মবিহীন হলে লঙ্গড়ায় পড়ে, আর ধর্ম বিজ্ঞানবিহীন হলে অন্ধ। এখানে তার বক্তব্য সহজ। বিজ্ঞান মানুষের কৌতূহল মেটায়, যুক্তি দেয়, কিন্তু মহাবিশ্বের গভীর সৌন্দর্য এবং অস্তিত্বের রহস্যের বিরুদ্ধে যে অনুভূতি কাজ করে, কসমিক রিলিজিয়াস ফিলিং, তা বিজ্ঞানের বাইরে নয়, বরং বিজ্ঞানের অনুপ্রাণিত অংশ। অন্যদিকে রক্ষণশীল ধর্ম যদি এমন অনুভূতিকে কাঠামোর মধ্যে আটতে চায়, তখন সেখানে বুলডোজারির মতো ভয়াবহ শক্তি কাজ করে, যা সত্য অনুসন্ধানকে বাধা দেয়। এই দ্বন্দ্বটি বাস্তব জীবনে তিনি কিভাবে সামলে নিয়েছিলেন? সরলভাবে, তিনি ধর্মীয় বর্ণনাকে অক্ষত রেখে গিয়ে ঈশ্বরকে একটি বিবেচ্য প্রতীক হিসেবে দেখেছেন। ঈশ্বরকে কোনো ব্যক্তিগত স্বরূপে বা ইন্টারভেনশনের শক্তি হিসেবে গ্রহণ করেননি, বরং তাকে প্রকৃতির অথবা প্রাকৃতিক নিয়ম ও সৌন্দর্যের প্রতিনিধিত্বকারী হিসেবে দেখেছেন। তাই বিজ্ঞানকে তিনি পরীক্ষা নির্ভর, প্রমাণ ভিত্তিক একটি পথ হিসেবে রেখেছিলেন, আর আধ্যাত্মিকতাকে তিনি শ্রদ্ধার জায়গা হিসেবে রেখেছিলেন। দুটি আলাদা ভাষা, দুটি আলাদা উদ্দেশ্য, কিন্তু একই চিত্রের ভিন্ন রং। এই অংশে আমি বিশ্লেষণ করব কিভাবে আইনস্টাইন বিজ্ঞানের কঠোর নীতিগুলোকে প্রয়োগ করে ধর্মীয় মিথ সম্প্রদায়ের দাবির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, আবার একই সঙ্গে কেন তিনি ধর্মাত্মক অনুভূতির অপপ্রকাশকে অত্যন্ত নিন্দনীয় মনে করতেন, কারণ তা মানুষকে কল্পিত নিরাপত্তা দেয়, জিজ্ঞাসা বন্ধ করে দেয়, আর নতুন জ্ঞানের জন্মকে রোধ করে। ফলে তার দার্শনিক দ্বন্দ্বটি ছিল একদিক থেকে যুক্তির পক্ষে, অন্যদিক থেকে বিস্ময়ের পক্ষে, এবং তিনি ঠিক এই জোর কঠিন মিলেই আবির্ভূত হয়েছিলেন আইনস্টাইনের অনন্য ঈশ্বর বিশ্বাস। স্পিনোজার বিশ্বাস আইনস্টাইনের সবচেয়ে বেশি উচ্চারিত দৃষ্টিভঙ্গি। আইনস্টাইন অনেকবার স্বীকার করেছেন যে তিনি স্পিনোজার ঈশ্বরের ধারণার কাছে সবচেয়ে বেশি আকৃষ্ট। এখানে মূল বিষয়টি বোঝার দরকার। স্পিনোজা ঈশ্বরকে ব্যক্তিহীন, অননুকরণীয়,
প্রকৃতি বা সত্তার সমশরীরের রূপে দেখালেন, অর্থাৎ ঈশ্বর এবং প্রকৃতির ভিন্ন নয়, বরং একই বাস্তবতায় দুটি শব্দ। আইনস্টাইন বলতেন তিনি কোনো প্রতিপালক ঈশ্বরকে বিশ্বাস করেন না যে মানুষের প্রার্থনায় হস্তক্ষেপ করে। তার ঈশ্বর হচ্ছেন সেই সর্বব্যাপী নিয়ম, সেই অদৃশ্য লজিক্যাল কাঠামো যে বিশাল মহাবিশ্বকে সুশৃঙ্খলভাবে চালিত করে। স্পিনোজার ধারণা আইনস্টাইনের বিজ্ঞান চেতনায় খাপ খায়, কারণ এটি ঘটনাগুলিকে কারণ ফলে ব্যাখ্যা করে, সর্বজনীন নিয়মে বিশ্বাস রাখে এবং কোনো অলৌকিক হস্তক্ষেপ মানে না। এই সেগমেন্টে আমি বিশ্লেষণ করব কেন স্পিনোজার ঈশ্বর ধারণা আইনস্টাইনের জন্য বোধগম্য ছিল, কারণ এটি বিজ্ঞানের মৌলিক লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নিয়ম ও কারণ খুঁজে বের করা একই সঙ্গে এটি তার আধ্যাত্মিক বিস্ময়ের স্থানটিও রেখে দেয়। আমি দেখাবো কিভাবে এই প্যানথেইস্টিক বা প্যানেথিস্টিক দৃষ্টিভঙ্গি, যেখানে ঈশ্বরকে না বলা যেতে পারে এবং নিয়ম বলা যায়, আইনস্টাইনের ভাষায় কসমিক রিলিজিয়াস ফিলিংকে রূপ দেয়, এবং কেন তিনি স্পিনোজারকে উদ্ধৃত করে নিজের অবস্থানকে পরিষ্কার করেছিলেন অথবা নিজের অবস্থানকে পরিষ্কারভাবে শুদ্ধ করেছিলেন। তিনি ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু ধর্মীয় নিরপেক্ষতা ও জ্ঞানের অনুসন্ধানকে কোনোভাবেই ছেড়ে দেননি। স্পিনোজার ঈশ্বর ছিল তার জন্য শান্তিসূত্র এবং শক্তিসূত্র, এক ধরনের অদৃশ্য ঐক্য এবং বিজ্ঞানের প্রবৃত্তিকে মর্যাদা দেয় এমন ঈশ্বর ধারণা, এবং এই ব্যাখ্যাটি পরবর্তী সেগমেন্টগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ কাঠামো সরবরাহ করে। কেন আইনস্টাইন বলেছিলেন আমি ব্যক্তিগত ঈশ্বরে বিশ্বাস করি না? হ্যাঁ, তো এই ব্যাপারটা আমরা আলোচনা করি, চলুন। তো আইনস্টাইনের বহুল পরিচালিত উক্তি আই ডোন্ট বিলিভ ইন এ পার্সন গড শব্দগুলোতে প্রথম দৃষ্টিতে কড়া নিরাশা আছে, কিন্তু গভীরে গেলে আমরা দেখি তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন। ব্যক্তিগত ঈশ্বর বলতে তিনি বোঝাতেন সেই ঈশ্বরকে যে মানুষের আচরণ অনুসারে পুরস্কার বা শাস্তি দেয়, যিনি বিশেষভাবে মানুষের প্রার্থনায় হস্তক্ষেপ করেন বা ইতিহাসের ঘটনাগুলোকে সক্রিয়ভাবে পরিচালনা করেন। আইনস্টাইন এই ধরনের ঈশ্বর বিশ্বাসকে প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তা পরীক্ষণীয় নয়, যুক্তির সাথে মিলছে না এবং মানব ইতিহাসের বেদনাবোধ সঙ্গে মেলে না। কেন এত দুঃখ, কেন নির্দিষ্ট মানুষ, কেন ভোগে ইত্যাদি, এই প্রশ্নগুলোর উত্তর একজন ব্যক্তিগত ঈশ্বর দিলে সে প্রশ্নগুলো আরো জটিল হয়। তিনি বরং বলতেন যে ঈশ্বর হিসেবে যে ধারণা তিনি গ্রহণ করেন তা হচ্ছে নিরবচ্ছিন্ন নিয়ম ও সৌন্দর্যের প্রকাশ। এই কারণে তিনি নিজেকে আত্মিক অবিশ্বাসী বা রিলিজিয়াস নন বিলিভার বলেন সংজ্ঞায়িত করেছিলেন। এটি বোঝাতে চেয়েছেন যে তিনি ধর্মীয় রীতিকে অস্বীকার করেন না, বরং ঐতিহ্যগত ঈশ্বর কল্পনাকে গ্রহণ করেন না। তিনি বিশ্বাস করতেন যে আমরা মহাবিশ্বের গভীর কথা অনুসন্ধান করে ঈশ্বরের ভাব জানতে পারি, অর্থাৎ তিনি ঈশ্বরকে বৈজ্ঞানিক তদন্তের বাহিরে রাখেননি, বরং ঈশ্বরকে গবেষণার বিষয় বানিয়েছেন। ওই কারণে তিনি ব্যক্তিগত ঈশ্বরকে প্রত্যাখ্যান করে একটি অন্ধকারহীন স্বচ্ছ নিয়ম ভিত্তিক ঈশ্বর বিশ্বাসের পক্ষে ছিলেন। এই অংশে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব কিভাবে তার এই উক্তিটি ধর্মীয় ধাবনকে বদলে দেয়, কিভাবে একটি মানুষের প্রার্থনা ও বিশ্বাসের জন্য স্থান রেখে দেয়, আবার কেন একটি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ঐতিহ্যগত দাবির সম্মুখে খাড়া হয়। এবং দর্শকদের অনুরোধ করব যে তারা আইনস্টাইনের এই কথাগুলোকে কেবল অস্বীকার বা সমর্থন হিসেবে নেয় না, বরং ভাবুন এই কি আমাদের ব্যক্তিগত বিশ্বাসের কোনো পরিবর্তন আনে। তো চলুন কোয়ান্টাম মেকানিক্স বনাম ঈশ্বর নিয়ে আমরা কথা বলি। আইনস্টাইনের বিখ্যাত বাক্য গড ডাজন্ট প্লে ডাইস কোয়ান্টাম মেকানিক্সের উৎপত্তিকালে তিনি যে অনাস্থা প্রকাশ করেছিলেন তার রূপ। এখানে তার বিরোধ কেবল বিজ্ঞান থিওরির বিরুদ্ধে ছিল না, বরং ছিল গহ্বরের অর্থাৎ বিশ্বের গভীর নিয়ম অনিশ্চয়তাকে স্বীকার করার বিরোধ। কোয়ান্টাম থিওরি বলেছিল কণা স্তরের ঘটনাগুলো মৌলিকভাবে সম্ভাব্যতাকে নিয়ম অনুসরণ করে। এটি আইনস্টাইনের নির্দিষ্ট কারণ ফল ডিটারমিনিজম বিশ্বাসের সঙ্গে মিল ছিল না। তিনি মনে করতেন প্রকৃতির সবকিছুতেই একটি গভীর কারণ অর্থাৎ কারণ শ্রেণী থাকা উচিত, এবং কোনো বিষয়কে কেবল সম্ভাব্যতায় ছেড়ে দিলে বিজ্ঞানই হারিয়ে যাবে। তার এই বিরোধ কেবল তাত্ত্বিক ছিল না, তিনি এই বিষয়ে বোর, ডিজার্ক ইত্যাদি তৎকালীন নোবেলম্যান বিজ্ঞানীদের সঙ্গে তীব্র তর্ক করতেন। ইপিআর পত্র অর্থাৎ যেটাকে বলা হয় একটি ধ্রুব গবেষণাপত্র, যেখানে কোয়ান্টাম অপ্রত্যাশিত দূরসম্পর্কীয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তো এই ইপিআর পত্রটি ছিল তার চেষ্টা একটি অধিক পূর্ণতাবাদী নির্ধারকতামূলক থিওরি প্রতিষ্ঠা করার।
এই সেগমেন্টে আমি আলোচনা করব কেন এই প্রশ্নটি শুধু পদার্থবিদ্যার জন্য গুরুত্বপূর্ণ ছিল না, এটি ছিল দার্শনিক এবং দর্শনীয়। যদি প্রকৃতির ভিত্তি সম্ভবত জটিল সম্ভাব্যতা, তাহলে সেই ঈশ্বর কি খেলছে? আইনস্টাইন এখানে ঈশ্বরকে কাকতালীয় নয়, বরং আইন নির্ধারিত হিসাবে কল্পনা করতেন, এবং তিনি এই ধারণাকে ধরে রাখতে চেয়েছিলেন যতক্ষণ না পর্যন্ত কণার আচরণকে আরও গভীরতর কারণভিত্তিক এক বর্ণনায় রাখা যাবে। আমি এই অংশে ইপিআর তর্ক, বিখ্যাত গড ডাজন্ট প্লে ডাইস বাক্যের রাজনৈতিক দার্শনিক প্রভাব এবং পরবর্তীতে বেল থিওরেম ও পরীক্ষাগুলোর কিভাবে এই দ্বন্দ্বকে গুরুত্ব দিল, এসবের সারমর্ম উপস্থাপন করব, যাতে শ্রোতারা বুঝতে পারবেন আইনস্টাইনের ঈশ্বর বিশ্বাসের নির্মাণ কেবল আধ্যাত্মিক নয়, তা ছিল গভীর বৈজ্ঞানিক প্রতিফলন। তো চলুন দেখে নিব আইনস্টাইনের চিঠি, লেখা ও সাক্ষাৎকারে ঈশ্বর বিষয়ক যে মতামতগুলো তিনি দিয়েছেন। আইনস্টাইনের ঈশ্বর বিশ্বাস বোঝার অন্যতম সেরা উৎস হলো তার ব্যক্তিগত চিঠিপত্র, প্রবন্ধ এবং সাক্ষাৎকার। এগুলোতে তিনি প্রায়ই কসমিক রিলিজিয়াস ফিলিং অথবা স্পিনোজার ঈশ্বর এবং ব্যক্তিগত ঈশ্বর নিয়ে স্বচ্ছ ভাষায় লিখেছেন। উদাহরণস্বরূপ তিনি এক জায়গায় বলেছিলেন, আই ওয়ান্ট টু নো গডস থট দ্যাট রেস্ট আর ডিটেইলস, যা বোঝায় তার আশঙ্কা ছিল মহাবিশ্বের নীতি শৃঙ্খলা জানার। অন্যদিকে 1954 সালের গুড কাইন্ডেল চিঠিতে তিনি ধর্মকে চাইল্ডিক্স বা শিশুসুলভ বলেছিলেন। এই ধরনের বোধ প্রকাশ দেখায় তিনি বহু সময় ধর্মীয় ইমেজিং ও আধ্যাত্মিক শ্রদ্ধাকে আলাদা ভাবতেন। তার সাক্ষাৎকারগুলোতে দেখা যায় তিনি প্রার্থনা বা ধর্মীয় আচারকে মানবীয় প্রকৃতির অথবা মানবীয় প্রাকৃতিক অনুভব হিসেবে বোঝেন, কিন্তু অলৌকিক ব্যাখ্যাকে প্রত্যাখ্যান করেন। এই সেগমেন্টে আমি কিছু সুনির্দিষ্ট চিঠির উপর রূপরেখা উপস্থাপন করব। কি প্রশ্ন ছিল আইনস্টাইন, কিভাবে সেগুলোর উত্তরে নিজেকে ব্যাখ্যা করেছেন এবং কিভাবে তার ভাষা আমাদের জন্য দালিলিক প্রমাণের চেয়ে বেশি দার্শনিক দিক নির্দেশনা হিসেবে কাজ করে। পাশাপাশি আমি সতর্ক করে দেব যে কিছু কোটেশন ভুলভাবে বা খাদ্যভাবে উদ্ধৃত হয়েছে, তাই দর্শকদের উৎস ও প্রেক্ষাপট বিবেচনা নিয়ে উদ্ধৃতি দেখার উপদেশ দিব। কথাটি সংক্ষেপে, তার লেখাগুলোতে ধর্ম ও বিজ্ঞান দুইয়ের মাঝখানে যে সূক্ষ্ম অন্তর্নিহিত সেতু দেখা যায়, সেই সেতুটি খুঁজে বের করেই আমরা আর আসল অবস্থায় বুঝতে পারি। তো সমকালীন বিজ্ঞানের চোখে আইনস্টাইনের ঈশ্বর বিশ্বাস কেমন ছিল? তো হ্যাঁ, আইনস্টাইনের ধারণাগুলো কেবল তার জন্যই গুরুত্বপূর্ণ ছিল না, তার সমসাময়িকরা যেমন বর, মাকলাইনে, ডিজাক ইত্যাদি তার ঈশ্বর ধারণাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন তিনি এক কৌতুকপ্রিয় পণ্ডিত, কেউ বলেছেন তিনি দার্শনিক রহস্যবাদী। এই সেগমেন্টে আমরা দেখব কিভাবে বিজ্ঞানী, সমাজ এবং পরবর্তীর মধ্যে আইনস্টাইনের বিশ্বাস ছিল বিতর্কমূলক। কিছু বিজ্ঞানী তাকে পন্থেইস্টিক বলেছেন, কিছু মানুষ তাকে নাস্তিক বা অ্যাথিস্ট বলেছেন। এছাড়া আমরা আলোচনা করব কিভাবে আইনস্টাইনের ধর্মীয় অবস্থান, প্রজন্ম এবং প্রজন্মের পুনর্মূল্যায়ন হয়েছে আধুনিক কোয়ান্টাম ফিজিক্সের উন্নয়ন, বেল টেস্ট ইত্যাদি। পরে আইনস্টাইনের নির্ধারকতাবাদী মতামতকে চ্যালেঞ্জ করলেও অনেকেই বলেন তার গভীর দার্শনিক অবদানে বিজ্ঞানের নৈতিক ও নান্দনিক দিক সজীব হয়েছে। এই অংশে আমি বিভিন্ন বিখ্যাত বিজ্ঞানীর প্রতিক্রিয়া, সমালোচনা ও অনুপ্রেরণার কথা উপস্থাপন করব, যাতে শ্রোতারা বুঝতে পারেন কেন আইনস্টাইন ঈশ্বর বিশ্বাস শুধু ব্যক্তিগত নয়, এটি ছিল বিজ্ঞানের অভিভাবকীয় দর্শনের একটি বড় অংশ এবং তার আধুনিক ব্যাখ্যাও এখনো জীবন্ত বিতর্ক সৃষ্টি করে। তো আধ্যাত্মিকতা নাকি বিজ্ঞান? আইনস্টাইনের অবস্থান বিশ্লেষণ যদি আমরা করি, তো এখানে সরাসরি প্রশ্ন করব, আইনস্টাইনের অবস্থা কি প্রকৃতপক্ষে বিজ্ঞান নয়, আধ্যাত্মিকতা নয়, নাকি উভয়ই? আমরা বিশ্লেষণে দেখা যাবে আইনস্টাইন বিশ্বাস ছিল এক ধরনের সমন্বয়। তিনি বিজ্ঞানকে পদ্ধতিগত অনুসন্ধানের রূপে রেখে দিয়েছেন, কিন্তু সেই অনুসন্ধানের পেছনে কাজ করা বিস্ময়বোধকে আধ্যাত্মিক বলে সম্বোধন করেছেন। তার কাছে আধ্যাত্মিকতা মানে ছিল নৈতিকতা, মহৎ উদ্দেশ্য এবং সৌন্দর্যের প্রতি শ্রদ্ধা। এগুলো বিজ্ঞানী সরাসরি প্রমাণ করে না, তিনি বিজ্ঞান এগুলোকে অস্বীকারও করে না। তাই আইনস্টাইনের দৃষ্টিকোণের একটি মধ্যম পথ, এটি হলো বৌদ্ধিক আধ্যাত্মিকতা, যেখানে যুক্তি ও পরীক্ষা নির্ভর জ্ঞানই নেতৃত্ব দেয়, কিন্তু হৃদয়ের বিস্ময় সেই যাত্রায় অনুষঙ্গ থাকে। আমি এখানে কয়েকটি বাস্তব জীবনের উদাহরণ দেব, কিভাবে একজন বিজ্ঞানী নির্ণীত নীতি মেনে চলতে পারে, আবার গভীরভাবে আধ্যাত্মিকতা অনুভব করতে পারে, এবং কেন এই মিল আজকের ধর্ম বিজ্ঞান দ্বন্দ্বে একটি সম্ভাব্য সমাধিতে সূত্র যোগাবে। তো আজকের বিশ্বে আইনস্টাইনের বিশ্বাস প্রসঙ্গে আমি শেষ আপনাদের সাথে কথা বলবো, সমাপ্তি। তো শেষ ভাগে আমি সংক্ষেপে
দাঁড় করব আইনস্টাইনের ঈশ্বর বিশ্বাস কেন আজকের যুগেও গুরুত্বপূর্ণ। বিশ্ব এখন প্রযুক্তি ও বিজ্ঞান দ্বারা চালিত, কিন্তু একই সময়ে মানুষ এখনও তথ্যের বাইরে এক গভীর অর্থের খোঁজে। আইনস্টাইনের দৃষ্টিভঙ্গি যেখানে বিজ্ঞানী পথ দেখায়, কিন্তু আধ্যাত্মিক বিষয় মানবিক উদ্দেশ্য যোগায়। এটি আজকের নৈতিক, সামাজিক এবং দার্শনিক প্রশ্নগুলোর জন্য একটি সম্ভাব্য রোডম্যাপ। আমি শ্রোতাদের জন্য কিছু রিফ্লেক্টিভ প্রশ্ন রাখবো, বাংলায় রাখবো। আপনারা কিভাবে মহাবিশ্বের নিয়মগুলোকে বুঝতে চান? আপনারা ব্যক্তিগত জীবন ও নৈতিক সিদ্ধান্তগুলোতে বিজ্ঞান কিভাবে আপনাকে সাহায্য করে? আর আধ্যাত্মিক বিষয় কিভাবে আপনাকে ধরনবদ্ধ করে? শেষ করব কিছু ব্যবহারিক পরামর্শ দিয়ে, যে কিভাবে আইনস্টাইনের মতো প্রশ্ন করতে হবে, কিভাবে যুক্তি ও অন্তরের মধ্যে ভারসাম্য রাখতে হবে, এবং কিভাবে দর্শকেরা নিজস্ব ঈশ্বর বিশ্বাসকে পুনর্মূল্যায়ন করতে পারেন। শেষে একটি ছোট নোট: আইনস্টাইন আমাদের শেখান যে বড় প্রশ্ন করার সাহস, উত্তরগুলো সবসময় সরল নয় এবং অনুসন্ধানই মানব জীবনের প্রকৃত সম্পদ।